আজ তৈরি করব ডালের বড়া দিয়ে সুস্বাদু একটা তরকারি। দেখো, ডালের বড়াগুলো বানানোর জন্য ডালটা ভিজিয়ে রেখেছিলাম, লঙ্কা দিয়ে ভালো করে বেটে নিয়েছি, তার মধ্যে নুন হলুদ দিয়ে দিয়েছিলাম, তারপরে বড়াগুলো ভেজে নিয়েছি। এরপরে তেল দিয়ে দেখো এর মধ্যে আমি প্রথমে আলুটা একটু ভেজে নেব। আলুটা একটু লাল লাল করে ভেজে তুলে নেব। আলু ভাজা হয়ে গেছে, এবার ভেজে তুলে নেব। এরপর এখানে তেজপাতা, জিরে সম্বরায় দিয়ে দিলাম তেল দিয়ে। এর মধ্যে দিয়ে দেবো একটা মশলা। মশলার মধ্যে এখানে পেঁয়াজ, রসুন, আদা রয়েছে। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেবো। এরপরে দেখো ভেজে রাখা আলুগুলো দিয়ে এই মশলার সঙ্গে আবার একটু কষিয়ে নেব। এরপরে জল দিয়ে দেব। জল দিয়ে একটুখানি জাল ওঠা অবধি অপেক্ষা করব। এরপরে দেখো বড়া, ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম। এরপরে এখানে দিয়ে দিচ্ছি ভাজা মশলা। ভাজা মশলা মানে এখানে জিরে, ধনে আর শুকনো লঙ্কা, এটা একটু এমনি শুকনো খোলায় ভেজে তারপরে গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলাটাই দিয়ে দিলাম। না হলে কিন্তু আগেই যে পেস্টটা দিয়েছি ওর মধ্যে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিতে হতো, যেহেতু ভাজা তাই মশলাটা একটু পরে দিলাম। এরপর একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। যতটা আমি ঝোল ঝোলে রাখতে চাই সেই পরিমাণে আমাকে করতে হবে, না হলে আর একটু জাল দিতে হবে। তো আমার আর দেওয়া লাগবে না, হয়ে গেছে প্রায়। দেখো এবার আমি নামিয়ে নিলেই রেডি। তো এইভাবে না ডালের বড়া দিয়ে তরকারি করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। যারা কখনো খাওনি একবার খেয়ে দেখবে, খুব ভালো লাগে খেতে। আজকের মতো টাটা।